তো আজকে যে টপিকটা করব সেটা হচ্ছে সে বার করা, মানে মিনিমাল পলিনোমিয়াল বার করা। তো কাদের মিনিমাল পলিনোমিয়াল? ব্লক ম্যাট্রিক্স, ঠিক আছে, ডায়াগোনাল। ওকে, তো যে ডায়াগোনাল ব্লক ম্যাট্রিক্স, এদের হচ্ছে আমরা হচ্ছে কি মিনিমাল পলিনোমিয়াল বার করব। মিনিমাল পলিনোমিয়াল, মিনিমাল পলিনোমিয়াল। তো ডায়াগোনাল ব্লক ম্যাট্রিক্স কি বলছে? তো এটা কাইন্ড অফ এরকম হবে দেখতে, যে এরকম টাইপের, যে এখানে এক ধরনের ব্লক তৈরি হবে। সাপোজ A11, A12, মানে ডায়াগোনাল বরাবর। পার্টিকুলার এক্সাম্পল যদি আমি নিই তাহলে দেখতে এরকম হচ্ছে, যে 1001, ঠিক আছে, আর বাকিগুলো এখানে 0 0 0 0 0 0 0 0 0 0, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি নিচ্ছি 0 0 2 2, আর বাকি সবগুলো 0, ঠিক আছে। হুম হুম, এরকম টাইপের দেখতে ম্যাট্রিক্সটা, এরকম টাইপের দেখতে ম্যাট্রিক্স। এখানে একটা ব্লক তৈরি হচ্ছে, এই যে এখানে একটা ব্লক তৈরি হচ্ছে, আর এখানে একটা ব্লক তৈরি হচ্ছে। আর ব্লকগুলো দেখতে কিরকম? এই ব্লকগুলো দেখতে 1001, আর হচ্ছে 2002, ঠিক আছে। এগুলো হচ্ছে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ব্লক ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এখন এটাকে, এটার পর মিনিমাল পলিনোমিয়াল আমরা কী করে বার করবো? খুব সহজ বার করা, খুব ইন্টারেস্টিং ভাবে বার করা। তো আমাদের একটা এক্সাম্পল নেব, ঠিক আছে। আমাদের একটা এক্সাম্পল, এটা হচ্ছে 2021 সালে আসলে, এটা 2021 সালে এনবিও এক্সামে এটা এসেছিল। তো আমরা ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্স, তো আমরা প্রথমে ম্যাট্রিক্সে লিখে নিই 1 0 0 0, কটা আছে? চারটা। 1 1 0 0 0 0 0 0 0 2। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এর ক্ষেত্রে এরকম হয়, যে যদি এখন ব্লকটা এরকম তৈরি হয়, ঠিক আছে, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, ঠিক আছে। এই ব্লকটা আমি ধরে নিচ্ছি এটা এ, এটা এ ম্যাট্রিক্স, ঠিক আছে, এ ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সটা যদি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এম ক্রস এম, আর এই পাশের এটা তো আমাদের ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, তো নট নেসেসারিলি যে এই দুটো সেম স্কোয়ার, মানে একই টাইপের হবে, মানে এদের স্কোয়ার ম্যাট্রিক্সগুলো দেখতে একই রকম হবে। মানে এটা 2 ক্রস 2, এটা দেখা গেলো 3 ক্রস 3 হতেছে, 3 ক্রস 3 হচ্ছে, ঠিক আছে, ওরকম হতে পারে। তো আমাদের ওটা মাথায় রাখতে হবে। তো এটা যদি এম ক্রস এন হয়, তো এর মিনিমাল পলিনোমিয়াল ধরে নিচ্ছি px, ঠিক আছে। আর এটা ধরে নাম বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে এন ক্রস এন, আর এর মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে কিউ এক্স, ঠিক আছে। তাহলে এই টোটালটাকে যদি আমি পি ধরি, সরি পি না, এই টোটালটাকে যদি আমি আর ধরি, আর ম্যাট্রিক্স, তাহলে এর মিনিমাল পলিনোমিয়াল কি হবে? তো মিনিমাল পলিনোমিয়াল অফ আর এক্স হবে এল সি এম অফ পি এক্স কমা কিউ এক্স, মানে এদের এলসিএম, ঠিক আছে। তো এটা আমরা কি এখন কি করে বার করছি? তো আমাদের এখানে প্রথমে আগে এর জন্য মিনিমাল পলিনোমিয়াল বার করতে হবে। তো এর মিনিমাল পলিনোমিয়ালটা কি আছে? তো এ দেখতে কিরকম আছে ওটা দেখি, যে দেখতে 1001, সরি 10, ঠিক আছে। তো এর মিনিমাল পলিনোমিয়ালটা দেখতে কিরকম হবে? সো ডেট এ মাইনাস এক্স আই তো ইকুয়ালস টু 0 ইমপ্লাইস এটা দেখতে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। 1 মাইনাস এক্স ইকুয়ালস টু
0। তো তো এটা দুটোই পসিবিলিটিস। তো এটা দুটোই পসিবিলিটিস হতে পারে যে এটা দুটোই পসিবিলিটিস হতে পারে যে 1 - x হয়তো এর মিনিমাল পলিনোমিয়াল হয়, নয়তো 1 - x²। এটা তো হবেই, ঠিক আছে, এটা তো হচ্ছেই। তো কিন্তু এটা দেখতে হবে এটার মান কি। এটার মান হচ্ছে 1 0 0 1 0। তো এটা হচ্ছে এটা ক্লিয়ারলি এটা হচ্ছে নন জিরো, ইটস নট ইকুয়াল টু, এটা জিরো ম্যাট্রিক্স নয়। তো তার মানে এটার মিনিমাল পলিনোমিয়াল হবে 1 - x²। তো এর মিনিমাল পলিনোমিয়াল মানে পি এক্স ইজ ইকুয়ালস টু 1 - x², 1 - x² ঠিক আছে। আর সিমিলারলি আমরা যদি বির ক্ষেত্রে বার করি, তো বির ক্ষেত্রে ম্যাট্রিক্সটা হচ্ছে 2 0 0 2, তাই তো এলো তো। তাই, হ্যাঁ। তো এর ক্ষেত্রে মিনিমাল পলিনোমিয়াল বার করতে আমাদের অসুবিধা হবে না। তো এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হবে সেটা হবে x - 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এই ক্ষেত্রে এর মিনিমাল পলিনোমিয়াল কিন্তু খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি। এর মিনিমাল পলিনোমিয়াল কি হচ্ছে, এর মিনিমাল পলিনোমিয়াল হবে x - 2। ঠিক আছে, কারণ x - 2 হোল স্কোয়ার এটা তো স্যাটিসফাই করছেই কাইলি হ্যামিল্টন থিওরেম দ্বারা। তো এটা কেন হবে, কারণ এখান থেকে যদি আমরা দুইকে মানে এক্স থেকে বি থেকে যদি আমরা দুইটা বিয়োগ করে দিই, মানে টু বলতে 2i, ঠিক আছে, টু বলতে 2i কিন্তু, হ্যাঁ, 2i, তার মানে কি হচ্ছে 0 0 0 0, তার মানে এটা স্যাটিসফাই করে দিচ্ছে। তার মানে এর মিনিমাল পলিনোমিয়াল বি এর মিনিমাল পলিনোমিয়াল যেটাকে আমরা কিউ ধরেছিলাম, তার মানে কিউ এক্স ইজ ইকুয়ালস টু x - 2। তার মানে এখন আমাদের যে মিনিমাল পলিনোমিয়াল মানে আর এক্স এর আর যে টোটাল বড় ম্যাট্রিক্সটা ছিল যে 1 0 1 1 0 0 0 0 0 2 0 0 0 0 2, এই যে ম্যাট্রিক্সটা এর মিনিমাল পলিনোমিয়ালটা আমরা যদি এটাকে আমরা এর মিনিমাল পলিনোমিয়ালকে যদি আমরা এম এক্স দিয়ে আমরা ডিনোট করি, তাহলে এটা এর হচ্ছে যে মিনিমাল পলিনোমিয়াল হবে সেটা হচ্ছে এলসিএম অফ আমাদের এর 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 কি ছিল, এর মিনিমাল পলিনোমিয়াল কি ছিল, এর মিনিমাল পলিনোমিয়াল ছিল 1 - x², x² কমা আর একটা কি ছিল, আর একটা এর এসেছিল হচ্ছে x - 2। ঠিক আছে, তো এর এলসিএম কি হবে, তো এর এলসিএম বার করা খুবই সহজ। তো 1 - x² ইন্টু, সরি, x² সরি 1 - x² ইন্টু x - 2, এটা হচ্ছে এর মিনিমাল পলিনোমিয়াল। ঠিক আছে, এটা আমরা খুব সহজেই চেক করতে পারি যে এর মিনিমাল পলিনোমিয়ালটা হবে কিনা, যে এক্স এর ভ্যালু কি কি আসতেছে। এক্স এর ভ্যালু 1 এর জন্য ওটা 0 হয়ে যাবে, এক্স এর ভ্যালু 2 এর জন্য ওটা 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল খুব সহজেই বেড়ে গেল। তো মেথডটা কি, মেথডটা হচ্ছে যে আমাদের যে ব্লক ম্যাট্রিক্সটা আছে, ব্লক ম্যাট্রিক্সটা, সো এটা হচ্ছে জেনারেল মেথড, এটা একটা এক্সাম্পল দিয়ে করলাম, তখন জেনারেল মেথডটা বুঝতে আশা করি সুবিধা হবে। যে ব্লক ম্যাট্রিক্স, ব্লক ম্যাট্রিক্স কেন বলে, কারণ এক একটা ব্লক ব্লক করে এরকম করে আছে, ঠিক আছে, এরকম করে আছে। এটা দুটোর ক্ষেত্রে আমরা করছিলাম, এটা নানা ক্ষেত্রে হতে পারে, 6x6 এর ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। তো ইন জেনারেল কি হচ্ছে, ইন জেনারেল হবে যে এখানে একটা ম্যাট্রিক্স থাকবে এ, এখানে একটা ম্যাট্রিক্স বি, ডট 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 ডট, সরি, মোর জেনারেলিটি যদি আমরা রাখি 1 a2 ডট 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 an রাখি আমরা, ঠিক আছে। আর বাকি এই প্রত্যেকটা টার্ম, এখানকার যতগুলো টার্ম আছে সবগুলো যদি জিরো হয়, ঠিক আছে, সবগুলো যদি জিরো হয়, এটা যদি আমি ধরে নিই a1 ক্রস a1, ঠিক আছে, a2 ক্রস a2 হয়, a3 ক্রস a3 হয়, ঠিক আছে, এরকম টাইপের ম্যাট্রিক্স হয়। আর এই ম্যাট্রিক্সটা টোটালটাই আমি সামথিং মানে এদের সিমিলারই হবে, মানে ডায়াগোনাল এলিমেন্টগুলোকে যদি আমি যোগ করে দিই, মানে a1 প্লাস a2, তো এটা যদি হয় a1 প্লাস ডট 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 an ক্রস a1, মানে এর যে টোটাল মানে এন এন মানে এন যেটা হচ্ছে মানে এন ক্রস এন আমরা যেটা বলি না সেটা হচ্ছে, সরি, এটা n হবে। তো এটা দেখতে হবে হচ্ছে সামেশন অফ i ইকুয়ালস টু 1 টু n ai ক্রস সামেশন অফ i ইকুয়ালস টু 1 টু n ai, ঠিক আছে, এরকম দেখতে হবে এই ম্যাট্রিক্সটা। যে টোটাল রো হবে, রো কলামের সংখ্যা হবে, মানে সামেশন মানে এন অব্দি যতখানি থাকবে, ঠিক আছে। মানে এটা খুব সহজে আমরা দেখতে পারি, আমরা এই আগের টার্মের ক্ষেত্রে আমরা দেখতে পারবো।
ওকে, আই থিঙ্ক আমি একটা মিস্টেক করে ফেলছি। নট নেসেসারি 2 2 4, 2 2 4, না ঠিক আছে, ঠিক আছে, এরকম হবে, মানে ইন জেনারেল এরকম দেখতে হচ্ছে। তো এখন তো এটার মিনিমাল পলিনোমিয়াল কি হবে? তো ফার্স্ট অফ অল আমাদেরকে প্রত্যেকটার মিনিমাল পলিনোমিয়াল বের করতে হবে। সো ফাইন মিনিমাল polynomial of all AI matrices, প্রত্যেকটার মিনিমাল পলিনোমিয়াল বার করতে হবে। ঠিক আছে, দেখা গেল যে A1 এর মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে P1x, A2 এর মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে P2x, A3 এর পলিনোমিয়াল হচ্ছে P3x, ডট 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 এইভাবে AN এর পলিনোমিয়াল হচ্ছে PNx। ওকে, তাহলে তাহলে এই টোটাল ম্যাট্রিক্সটাকে যদি আমি এ ধরি, সাপোজ এই টোটাল ম্যাট্রিক্সটাকে যদি আমি এ ধরি, তাহলে এর মিনিমাল পলিনোমিয়াল কি হচ্ছে? তো এর মিনিমাল পলিনোমিয়াল হবে হচ্ছে এ, সরি, মিনিমাল মিনিমাল polynomial of a is equals to LCM of P1x, P2x dot 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 up to Pnx। এই সবগুলোর এলসিএম নিলে আমরা যেই পাবো সেটাকে যদি আমরা px ধরি, তাহলে এর মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে px। দ্যাটস ইট, নাথিং মোর নাথিং লেস, শেষ। এটাই ছিল ইন্টারেস্টিং জিনিস। তো এরকম রিলেটেড এরপরে যদি থাকে এক্সারসাইজ বার করার জন্য, যদি দেওয়া থাকে তাহলে খুব সহজেই বার করতে পারবি। 1050060000000000. এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 হচ্ছে এই 5 × 5 ম্যাট্রিক্স। দেখ এখানেও কিন্তু সেম হচ্ছে। এখানে এটা কত ছিল? এটা 2 × 2 ছিল, 2 × 2। এটাকে যদি আমি ধরি 2 × 2, এটা কি 2 × 2, আর এটাকে যদি আমি ধরি, এই ম্যাট্রিক্সটাকে ধরি, এটা হচ্ছে 3 × 3। তখন ডায়াগোনাল এলিমেন্টের এটা যোগফল এটার সাথে করি যদি, তাহলে এটা দেখতে এরকম কি হচ্ছে 3 3 + 2 + 3 + 2 হচ্ছে কি না? হচ্ছে কি না? এরকম। তো এটার মিনিমাল পলিনোমিয়াল আমাকে পাঠাবি, বাট ব্যাস, দ্যাটস ইট, থ্যাংক ইউ।